সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি আবহাওয়া সংক্রান্ত সবচেয়ে হালনাগাদ তথ্য। এখনকার এই সময়ে উপকূলীয় অঞ্চলে একটি প্রবেশ নিম্নচাপ আঘাত এনেছে, যার প্রভাবে বেশ কয়েকটি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার অধিদপ্তরের বরাতে জানা গেছে, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং দক্ষিণাঞ্চলে বহু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার এই 2 দিনের মধ্যে আবহাওয়ার অগ্রগতি কেমন হতে পারে তা নিয়ে বিস্তৃত বিশ্লেষণ করছি। বাংলাদেশের পাশাপাশি ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই বৃষ্টি কতদিন ব্যাহত থাকবে, কোন কোন জেলায় প্রবেশ করবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এছাড়াও আপনি যদি কোনো নির্দিষ্ট জেলা থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানান, যাতে আমরা এলাকার নির্দিষ্ট পূর্বাভাস আপনাদের আগে জানাতে পারি। আর সর্বপ্রথম ও নির্ভুল আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেশের বর্তমান অবস্থার সার্বিক চিত্র তুলে ধরা হলো। এই মুহূর্তে দেশের 8টি বিভাগ 64 জেলার আকাশে মেঘ ঘন দেখা যাচ্ছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জেলায় নিম্নচাপের প্রভাব ব্যাপক বৃষ্টিপাতের শুরু হয়েছে। এই সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। ঢাকা বিভাগের আওতাধীন রাজধানীসহ ফরিদপুর, মাদারীপুর, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, শিবালয়, ভালুকা এবং আশেপাশের জেলাগুলোতেও সারা রাত জুড়ে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবণতা অব্যাহত থাকবে, সেটা বলেছে আবহাওয়া অধিদপ্তর থেকে। উপকূলীয়বর্তী অঞ্চলসমূহ যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, চরফ্যাশন, নোয়াখালী, ফেনী, লালমোহন, কাউখালী, পাথরঘাটা, কক্সবাজার, টেকনাফ এবং মহেশখালীতে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া তীব্রতা বেশি হতে পারে, সেটা আবহাওয়া সংবাদ থেকে জানানো যাচ্ছে। বিশেষ সতর্কতা হচ্ছে ময়মনসিংহ বিশেষ ত্রিপুরা বিভাগে ত্রিপুরা, ফুলপুর, তারপর নাতাবাড়ি, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং সিলেট বিভাগের জয়ন্তপুর, ছাতক, কানাইঘাট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় রাতভর ভারী বর্ষণ আশঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগের তুলনামূলকভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকতেও পারে, এখানে বৃষ্টির প্রবণতা কিছুটা কম সেটা জানা যাচ্ছে। তবে নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জের কিছুটা অংশে হালকা থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগে আগামীকাল সকাল পর্যন্ত ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, জলঢাকা ও পীরগঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দর ও মৎস্যজীবীদের হচ্ছে সতর্কতা দিয়ে জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে বর্তমান অত্যন্ত উত্তাল অবস্থায় রয়েছে। দেশের সকল সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়েছে যেতে বলা সংকেত দেওয়া হয়েছে। এই সতর্কতা 1 জুন পর্যন্ত বহাল থাকতে পারে। তাই যারা মাছ ধরার ট্রলার করে সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের অনুরোধ করা হচ্ছে যে উপকূলীয় কাছাকাছি অবস্থান করার জন্য। আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস থেকে বলা যাচ্ছে যে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে। ঢাকা বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দুপুর পর্যন্ত, তবে বিকালের দিকে রোদ উঠতে পারে, এটা সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কলকাতা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেদিনীপুর অঞ্চলে আগামীকাল সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
31শে মে সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দুপুরের পর নাগপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মেহেদীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ আরও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিকেল থেকে সন্ধ্যার পর রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনেক স্থানে রোদের দেখাও পেতে পারেন। 1 জুন থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি আরও স্বাভাবিক হতে শুরু করবে এটা জানানো যাচ্ছে, তবে এখনও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বিভিন্ন অঞ্চলে। 3 জুন এর পরে নিম্নচাপ প্রভাব একেবারে বিদায় নিতে পারবে এটা জানানো হচ্ছে এবং আবহাওয়ার অনেকটাই স্থিতি হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। এই মুহূর্তে যে নিম্নচাপ স্বয়ংক্রিয় রয়েছে সেটি প্রভাব আগামীকাল অর্থাৎ 31শে মে বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর থেকে পরিস্থিতি উন্নত হওয়ার সুযোগ রয়েছে, তবে বর্ষাকালে স্বাভাবিক বৈষম্য বা বৈশিষ্ট্য অনুযায়ী আগামী 3 জুন পর্যন্ত টুকটাক বৃষ্টিপাত চলতেই থাকবে। আপনারা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই আপডেটটি দেখছেন, অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং প্রয়োজনে ঘরের বাইরে যাতায়াত সীমিত রাখুন। জরুরি প্রয়োজনে নিরাপদ আশ্রয় গ্রহণ করুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।